ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা চলেছি আপনাদের সাথে আবার দেখা করতে। তো আজকে হলো আমি পড়তে যাব। তো আমি আপনাদের দেখাতে চাই কি আমি আমার স্কিন কেয়ার রুটিন এবং কীভাবে রেডি হয়ে পড়তে যাওয়ার জন্য চলো তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা মাঝখান থেকে কেটে চলে যাও না, প্লিজ পুরোটা দেখো এবং একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এটাই চাই বাস। তো দেখাচ্ছি আমি ফার্স্ট এই যে মামাআর্থের ফেস ওয়াশটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে মুখ ধুয়ে আসছি। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। দাঁড়াও গাইজ, আমি ক্যামেরাটা অন্য জায়গায় সেট করতে চাই। আমি এই জায়গাটা সেট করেছি, এই দেখো এখানে পিছনে জানলার মধ্যে ফোনটাকে সেট করেছি। এই রডগুলোর কাজটা ফোনটাকে সেট করেছি আর এখানে চেয়ার পেতে বসে পড়েছি। এখানে পাশেই খাট দেখতে পাচ্ছ, এখানে পড়তে বসেছিলাম আমি পড়তে যাবো বলে। তো চলো, এই কাজলটা দেখতে পাচ্ছ, এটা কালকে পাতা আছে, যাতে চোখের আজনাগুলো না হয় পাতার মধ্যে কাজল করতে হয়। ওই পাতাটাই ঘষে কাজল করে, একটু কালচে কালচে পাতাটা পুড়িয়ে তারপর ওটা কাজল হয়ে যায়। তারপর এটা লাগিয়েছিলাম চোখে। এই দেখো আজনাই বেরিয়েছে, দেখতে পাচ্ছ, যেটা বড় হয়ে গেছিলো, ফেটে গিয়ে এরকম ফুলে আছে, মানে ফেটে গেছে, লাল হয়ে আছে। এটাও চলে যাবে কদিনের মধ্যে। তো চলো সর্বপ্রথমে ওয়াইপস দিয়ে আর মুখটাকে ময়েশ্চারাইজ করে নেবো। ওয়াইপস দিয়ে মুখটা ময়েশ্চারাইজ থাকে, তাই এই ওয়াইপসটা দিয়ে আমি মুখটা ময়েশ্চারাইজ করে নেব। মাই গড, কারেন্ট চলে গেছে, ভয় ধরে গেল। বললাম কি এবার এসে বন্ধ করে দিল লাইটটা। ওকে, তারপর হচ্ছে এই যে একটুখানি ক্রিমটা লাগিয়ে নেব, বেশি নেই, তাই যেটুকু ছিল সেটুকু লাগিয়ে নিলাম, ফেলে দিয়েছি। সো ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার আমার হেয়ার স্টাইল করার বাড়ি চলে এসেছে। আপনারা কি ভাবলেন আমি ড্রেস আপ দেখাবো না? অবশ্যই ড্রেস আপ দেখিয়েই ছাড়বো আমি, ড্রেস আপ না দেখালে হয়? উফ, দেখতে পাচ্ছেন কত ড্যান্ড্রফ। ও মাই, না এটা ড্যান্ড্রফ না, এটা কিছু লেগে গেছে চুলে। ও মাই গড, আমি দেখতে পাচ্ছি না। এই দেখো এখানে লেগে আছে, ওর ছাতা। অতটা চুলে জট পেকেছে, তোমরা ভালোভাবেই সোজাসুজি দেখতে পাচ্ছ কি চুলে প্রচুর পরিমাণে জট পেকে গেছে। আর দেখো চুলের শেপটা দেখো একবার, এরকম সাপের মতন কেন হয়ে থাকে বুঝতে পারি না। হ্যাঁ, সাপ থেকে মনে পড়লো, আজকে আমাদের বাথরুমে সত্যি করেই সাপ চলে এসেছিলো, জানি না কেন। ও বাগান দিয়ে আসে পিছনে, দেখতে পাচ্ছ কীরকম বাগান, দেখালাম তখন। আর একবার দেখাচ্ছি, দাঁড়া। ও লাইট এসছে, থ্যাংক গড লাইট এসছে। ভুতুরেরও কাণ্ড লাগছে না, লাইটটা একবার জ্বলছে একবার বন্ধ হয়ে যাচ্ছে। আমার তো ভয় লাগছে, একা কেউই নেই। অবশ্যই এটা দিনের বেলা, অতটা ভয়ের কিছু নেই, বাট আমার ভয় লাগে। দিনের বেলা হোক চাই রাতের বেলাই হোক না কেন, ভয় রাতের বেলা একটু বেশি লাগে, দিনের বেলাও লাগে। আমাদের এই যে সিঁড়ির কাজটা দেখে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে সিঁড়ির মধ্যে। আমি 14 বার এই সিঁড়ির কাজটা দেখি আর ভাবি কেউ দাঁড়িয়ে নেই তো, কেউ দাঁড়িয়ে নেই তো। তারপর মাঝে মাঝে কি জানি কি হয়ে যায়। হ্যাঁ, এটা বলতে পারেন আপনারা কি রাতের বেলা আসে ভূত। আর আমার সাথে যে হরর স্টোরিটা শুনিয়েছিলাম সেটা তো মনে আছে। আর ওখানে সাডেনলি যে লাইটটা চলে যায় তখন আমি মরে যাই। আর আমি বাড়িতে তখন লিটারালি একা ছিলাম, কেউই ছিল না বাড়িতে। ওই যে কাজের বউটাকে দেখলে, ওই কাজের বউ বলছে, ও আমাদের একটু বাড়ির পাশের খ্যাপ। ও কাজের বউ বলেছিলাম আমি, হ্যাঁ ও কাজ করে, তাই আমি ওকে কাজের বউ বলে ডাকি। খেপে যায় একটু, বাট ও একটুখানি তার ভাঙা, কিন্তু ও থাকে আমাদের বাড়ির সামনে। মামিরা হ্যাঁ ইয়েস, আমার মা চলে এসেছিলো কাপড়গুলো কাচার জন্য। ওখানে এক গামলা কাপড় পরেছে, সেগুলো আমি কাচবো, এগুলো আমার, তাই বলতে এসেছে মা। হ্যাঁ, তো দেখো বকবক করতে করতে আমাদের চুলের হেয়ার স্টাইলের এবার শেপটাও সুন্দর হয়ে গেছে। এবং এটা এখন পর্যন্ত আমি পরতে যাই, চুলটা বেঁধে যাই না, কারণ
চুলের শেষ নষ্ট হয়ে যায় চুল বেঁধে গেলে। ওকে, ও মা, মা, মা শুনছে না, দাঁড়ান গাইজ, আমি একটুখানি দরজাটা বন্ধ করে দিয়ে আসবো। গাইজ আমার দেখেই যেন গা পিত্তি ঝুলে যাচ্ছে, কিছুতেই এটা শেপে আসছে না। এই চুলটা দেখতে পাচ্ছ কিরম একটা যেন হয়ে আছে। আউ, হ্যাঁ তো গাইজ চলো এখানে ফাঁকা দেখা। হ্যাঁ চিন্তা 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 চিন্তা। এখন আমি ক্লাচারটা মেরে রাখছি, খেতে বসবো যেহেতু একটু পরেই, 4:30 থেকে পড়া আছে গাইজ। পড়তে যাওয়া ব্লগটা আমি একটু বানাতে চাই, কিন্তু আমি সাইকেল করে যাবো, নিশ্চয়ই মায়ের ফোন নিয়ে আমি পড়তে যেতে পারবো না। ও সরি, গান গেছি কেন? আমার মাথায় প্রচুর ড্যান্ড্রফ, দেখে হেসে নাও একটু। আমার সাবস্ক্রাইবার বাড়ছে না কেন? হ্যাঁ 35 ছিল, 35 থেকে এখন 75 হয়েছে, 2-3 দিনই হয়ে গেছে, কিন্তু 75 থেকে আর লেভেলে বাড়ছে না কেন কি জানি। আমি কি বানাবো বুঝতেই পারি না। কত বাচ্চা বাচ্চা ইউটিউবার আছে কিউট কিউট, তাদের কত সাবস্ক্রাইবার আমি দেখি তো মাথাটা ভেঙে যায় আমার, এত সাবস্ক্রাইবার কী করে হয় তাদের। এটা শুধু নাকটাকে ময়েশ্চারাইজ করার জন্য। লাল বানাতে আমার দারুণ লাগে, নাকটা কিউট লাগে দেখতে। ঠোঁটে লাগাবো না, বিশেষ করে একটু দূরে পড়তে যাব, পড়ে গেছিল লিপ বাম, ভ্যাসলিন সরি, লিপ বাম তো ওটা ছিল। এখন আপাতত লিপ বামটা ভ্যাসলিনটা লাগিয়ে রাখছি, ঠোঁটটা ফেটে গেছে। আর ড্রেস আপটা পরে দেখাচ্ছি আপনাদের। আর এই যে কাজলটা, কাজল লাগিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ আমার কাজল লাগিয়ে যেতে পড়তে খুব ভালো লাগে, একটু কাজল তো লাগাতেই লাগে। আপনারা কতগুলো ভিডিও দেখেছেন আমি কাজল লাগিয়েছি, আর জীবনে আমি ক্যামেরায় দেখতে পাই না, আজকে ফার্স্ট জানলার সামনে বসে আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি। টিপ বলে ভালো লাগবে, দেখি তো। জীবনে পড়বো না আমি টিপ, ছাপড়ি লাগবে ছাপড়ি, আর সেটা আমি নয়। সো আমার মেকআপ করা হয়ে গেছে, এবার আমি শুধু ড্রেস আপটা করে আপনাদের দেখাচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন, ঠিক আছে? সো এই যে আমার ড্রেস আপ, আর যেহেতু দুপুর 4:30 থেকে পড়া আছে, তাই উপরে একটা জ্যাকেট পরতেই হবে, নাহলে আমার মা এখান দিয়ে কেটে দেবে আমাকে। তো জ্যাকেটটা আমি নিয়ে এসেছি, এই জ্যাকেটটা, ইয়েস পার্পল জ্যাকেট, ব্ল্যাক হোয়াইট পার্ল। ওকে এবার আমি ব্যাগটা গোছাচ্ছি, চলো ব্যাগটা গোছানো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ব্যাগটা নিয়ে আসছি, এই যে আমার ব্যাগ। তো সর্বপ্রথমে পেন্সিল বক্স যাবে, এই পেন্সিল বক্সে চুরি হওয়ার খুব সম্ভাবনা আছে, চুরি হবে না অবশ্য, আমার প্রাইভেটে কেউ চোর নেই। ইতিহাস বই, হ্যাঁ হাতির সুতোটা কোথা থেকে উড়ে এসেছে জানি না, বাগান থেকে। তারপর আছে আমার বাংলা গ্রামার বই, ভাষা পাঠ,
অত বাংলা ভাষা শেখাতে হবে না। তারপর দেখো বাংলা খাতা কপিগুলো, বাংলা সহায়িকা। সরি আমি এখানে বুকের ইনফরমেশন দিতে তো বসিনি, বুক ব্যাপারে বলে যাচ্ছি। এক গাদা বই নিয়ে যেতে হবে। আমি 3টে প্রাইভেটে পড়ি, আমার ভিতরে কতগুলো চাপ আমি আপনাদের বলছি। 3টে প্রাইভেট, ঠিক আছে। তারপর আঁকা, তারপর নাচ, আঁকা নাচ, হ্যাঁ আঁকা আর নাচ। আবার এখন কথা চলছে গান শেখাবে, মানে আমি বলছিলাম গানটা শেখাতে, নাচটা ছেড়ে দিয়ে গানটা ভর্তি হবো। নাচ আমার ভালো লাগছে না অত, কিন্তু নাচতে আমার ভালো লাগে। আমি 2-4টে প্রোগ্রাম অ্যাটেন্ড করে নেওয়ার পর নাচ ছেড়ে দেবো। আমি এখন ও মাই গড আমার চেনটা আটকাচ্ছে না গাইজ। তো আজকের জন্য এইটুকুই। তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকমই অনেক ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে ছেড়ে দিই। বাই বাই।